নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। সকলকে জানাই সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদের জানাই নিঃস্বার্থ ভালোবাসা। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। কাল মেয়ে আর নাতনি খাবে, কী খাবে, তখন তাহলে পাস্তাটা এখনই করে দিই। তো পাস্তা করব বলে আমি দেখো চাউমিনের মতন করব আমি আজকে। তো পেঁয়াজ আলু কেটে নিয়েছি, ডিম নিয়েছি, আর এদিকে দেখো পাস্তা সেদ্ধ করছি। আমার পাস্তাটা তো সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি ঝুড়িতে ঢেলে দিই। প্রচণ্ড গরম, কি গরম। কড়াই বসিয়ে দিয়েছি। এবার পাস্তাটাকে আমি একটু জলে ধুয়ে দিচ্ছি, তাহলে গায়ে গায়ে লাগবে না। তেল দিয়ে দিয়েছি ডিম আমলেট করবো বলে। নাতনির বায়না যখনই আসবে ওর বায়না। কপাল ভালো বিরিয়ানির কথা বলেনি। বিরিয়ানি কাল তোর মা, বাবা, ওর মামা, ওরা খেয়ে এসেছে। কালকে আমাদের শুক্রবার ছিল বলে আমরা খাইনি, ওরা রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছে, তাই বেঁচে গেছি। নাহলে বল বিরিয়ানি করো। আমার ডিম ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। হয়ে গেছে, এর মধ্যে আলুটা দেবো। একটু বেশি করে আলু আর পেঁয়াজ একবারে ভেজে নিচ্ছি, কেন নাতনির দাদু রুটি খাবে, ওকে তো ডাক্তার রুটি খেতে বলেছে। একটু পেঁয়াজ আলুটা বেশি করে ভেজে নিই, ও রুটি খেয়ে নেবে, আর ছেলে মেয়ে নাতনি সবাই পাস্তা খেয়ে নেবে। আলুটা ভাজা হোক। নাতনির যেন ঝাল না লাগে তার জন্য এরকম করে লঙ্কা দিয়েছি, তাহলে যার খেতে ইচ্ছা হবে গোটা গোটা তুলে খেয়ে নেবে। দেখো আমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে আসলো। হলুদ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক নুন হলুদ দিয়ে। ভাজা হয়ে গেছে, এবার খানিকটা আলু তুলে নেবো। খানিকটা আলু তুলে নিচ্ছি। এবার পাস্তাগুলো দিয়ে দেবো। একটা দিন ছুটি নেওয়া যাবে না? দেখো পাস্তাটা আমার হয়ে গেছে, রেডি করে দিয়েছি। তো এইবার নাতিকে খেতে দেবো। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবে সবাই। ভালো লাগলে একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।